কোথায় দাদা ডাসবোর্ড? দাদা আমাদের কত তো তাহলে বিয়ে হচ্ছে গো। হ্যাঁ সরি ভাই, আমাকে ভাইরাল করো না, আমি গালাগালি দিইনি। হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বাঁদিকে একটা দেখো যে ডালা গাড়ি যাচ্ছে অনেক মাল লোড করে নিয়ে সন্ধ্যা 6টার সময়। এটা হচ্ছে লেক টাউন। তো লেক টাউন পার করে যে বাঁদিকে ব্রিজে ওঠার সময় দেখবে আর একটা এদের গাড়ি আছে সামনে, মানে সে একে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে আমি যেটা বুঝলাম। তো এই ব্রিজে পেছনের গাড়িকে তোলার জন্য কত হার্ড ব্রেক করছে দেখো। মানে আমার গাড়িটা মানে প্রচুর স্পিডে ছিল, দাঁড়িয়ে গেছি এখানে। তারপর যেই দেখলো যে পেছনের গাড়িটা বেরিয়ে উঠছে তখন কত স্পিড বাড়াচ্ছে দেখো। মোটামুটি এবার ভাবছে যে আমার গাড়ির আগে চলে যাবে। তো এদেরকে তো রাত 9টা-10টার আগে আমাদের কলকাতায় ঢুকতে দেওয়াই উচিত না। তার সামনে যে অল্টো গাড়িটা যাচ্ছে পুরো মাঝখান দিয়ে, মানে ওর ডান দিক দিয়েও কেউ যেতে পারবে না, বাঁ দিক দিয়েও কেউ যেতে পারবে না। সামনে একটা র্যাপিডো বাইক যাচ্ছে, আমি এখান থেকে জায়গা পাচ্ছি, একটা হর্ন দিয়েছি, আমার উপরে রেগে গেছে, এখানে আমাকে যেতে দিচ্ছে না। আবার একটা হর্ন দিয়েছি, কি বলবে দেখো শুধু। এটা বলার পর ওকে আমি কী করলাম, মানে ইচ্ছা করে সামনে যেতে দিলাম, তারপরে হচ্ছে সারা রাস্তা আমি ওর পেছনে হর্ন দিতে দিতে গেছি। হ্যালো বন্ধুরা, ফার্স্ট বুকিং তুলেছিলাম 4:55 এখন ঘড়িতে বাজে 6:07। 6:07, 4:55। এটা হচ্ছে বাড়ির পাশ থেকেই নিয়ে এসছি, মানে এটা কোনো অ্যাপের বুকিং না, ঠিক আছে। 800 টাকা বললাম, বেলেঘাটায় এসছি, 700 করছে, এখন কত দেবে জানি না, দেখা যাক। আর 100 দেবে না? না, আমার 670 টাকা 700 টাকাই বলেছে দিতে আমাকে, ওটাই দিয়েছি। ঠিক আছে। আর রাস্তা হয়েছে 27 কিলোমিটার, 27। চলো এবার অনলাইন করি, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। মার্কেট তো আজকে ঠান্ডা আছে মনে হচ্ছে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 7:28। 6:07 মনে হয় নামিয়েছিলাম হচ্ছে ট্যাংরাতে। তো তারপর থেকে বসে বসে কোনো বুকিং অনেক আছে কিন্তু রেট ম্যাচ করছে না। রেট ঠিক আছে, তো টাইম অনেক বেশি দেখাচ্ছে, টাইম কম যেখানে সেখানে ভাড়া অনেক কম, এইসব নিয়ে সেই জায়গায় চলছিল। এখন ঘড়িতে বাজে 7:28, একটা বুকিং পেয়েছি, 6-7 কিলোমিটার ড্রপ দেখালো, 280 টাকায় ধরেছি। কাস্টমারকে একটু ফোন করে নিই। হ্যালো, বলছি 10টায় এখানে ভালো, ঠিকই তো, পারফেক্ট টাইম। বলুন। হ্যাঁ, কোথায় আছেন দাদা? এই তো আসি, আমি আছি ফুলবাগানের এইদিকে। संतोषपुर একটু তাড়াতাড়ি আসবেন দাদা, সার্ভিস ওর টাইম নেবে না, খাতা পড়া দিয়ে সিধা এসে। ঠিক আছে, ঠিক আছে। संतोषपुर আপনার রাস্তা দিয়ে সিধা এসে এই নেবে, সার্ভিস ওর টাইম দাদা চেনা আছে। ঠিক আছে। চলো বন্ধুরা, পিক আপ করা যাক। ভুলভাল ডিউটি করলে করতে পারতাম, কিন্তু করলাম না ইচ্ছাকৃতভাবে। ভালো বুকিং না হলে যাবো না বলে ওয়েট করছিলাম। হ্যাঁ বা দাদা তোমার গাড়ি দেখি সুন্দর গন্ধ বেরোচ্ছে। না না, ওকে সাইডে বসো।
বেল্ট হ্যাঁ পড়ে নিচ্ছি, ঘুরি না দাঁড়াও ওই হ্যান্ডিক্যাপ চলে আসছে। 7:40 এই 6:30 আস্তে আস্তে 10টা তো যদি প্রবলেম হয় তুই গাড়ি দিয়ে নেমে যা, চার্জার হবে গো। আরে না, ওখানে ও- চার্জ দিবি। ভালো করে। তোমার জায়গা থাকলে আমিও নাই বলতাম, থাকলে ঢ্যামনা চোদা ছেলেদের গাড়িতে তোলার থেকে না তোলা ভালো। ক্যামেরা আছে রে। কোথায় দাদা ডাসবোর্ড? দাদা আমাদের কত তো তাহলে বিয়ে হচ্ছে গো। হতো। হ্যাঁ সরি ভাই, আমাকে ভাইরাল করো না, আমি গালাগালি দিইনি। ও আছে। তোকে কেন বলতো চার্জার দেনি? তোর 18 বছর নিচে। ছোট এখন স্যার। দাদা তুমি না মুদিরার দোকানে একটু দেখো, কোনো বাজে ভাষা বলাই যাবে না। রেকর্ড হচ্ছে। দাদা তোমার চ্যানেল আছে নাকি? এই তো দাদার চ্যানেল আছে। ছেড়ো আমাদের ভিডিও ছেড়ো, ঠিক আছে? মানে কাট করে, হ্যাঁ গালাগালি গুলো ছেড়ো না। এই বাচ্চাটাকে ছাড়বে না, 18 নিচে তো। বলে ভাইরা উঠেছিল গাড়িতে। সবাই মিলে সাবস্ক্রাইব করলে তাহলে গালাগালিগুলো বাদ দিয়ে দেবো, নাহলে বাদ দেবো না। সে তুমি দেখো গালাগালি এমন না, এক্ষুনি সার্চ মারছি। শুধু এ আসলে হয়তো কেস খেতে পারি আমরা, তাই না? চলে এসেছে। কি সিগারেট কোথায় কি তো পালান্দা খেয়ে নি? এই তো এটা তো তা তুই দিয়েছিস, গেছিস পালান্দা বলতে দে, ওখান দিয়ে দিয়ে দিবি সিআই বাইরের থেকে, তাই আমি দিয়ে দিয়েছি। এ দাদা সদ্য চ্যালেঞ্জ চালু করেছে, 1.34K তাও সাবস্ক্রাইবার। ভালো রিচ আছে। হুম 1.43K যেতে হাইটা বাড়িয়ে কোথাও হ্যাঁ এই তো এই চশমাটাই পরে আছে। এটা আমার ভাইরাল চশমা। সবাই আমাকে কমেন্ট করে দাদা চশমাটা পরে ভিডিও করে। এই চশমাটাই আই থিঙ্ক ফ্রন্ট সিটের কেউ আসে না নাকি? কি? না ফ্রন্ট সিট আসে। সবাই আসবে, কেউ বাদ যাবে না, বেশি কেউ বাদ যাবে না। দাদাকে সাবস্ক্রাইব করো সবাই, দাদা খুব ভালো। একদম। আমি নাইটে ডিউটি করি না, আজকে বেরিয়েছি। যাই হোক, তোমাকে পেয়েছি এটা অনেক, মানে আমি এরকম অনেক দিন ধরে কন্টেন্ট দেখছিলাম যে এরকম সবাই ইউটিউবে ভিডিও ছাড়ে বা কিছু, বাট আমি কোনো এক্সপেক্ট করিনি যে আমার ফেস মানে আমি সামনে চলে আসবো হুট করে, এরকম এক্সপেক্ট করিনি। কারণ অনেকজনকে আমি দেখেছি এরকম 2-3 জনকে যে এরকম ভিডিও বানায়। ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিলাম। একদম করে দেখো দাদা কি হয়ে গেছে? এন কার্লো। হ্যালো বন্ধুরা, তো ভাইদেরকে নামিয়ে দিলাম শ্যামবাজার 5 মাথা মোড়ে। খুব মজা করলাম আস্তে আস্তে সকলে মিলে। তো এই ট্রিপটাতে কত দিল তোমাদেরকে একটু বলে দিই। এই ট্রিপটাতে আমাকে দিয়েছে 247 টাকা। এটার রাস্তা ছিল হচ্ছে 6.5, আর পার কিলোমিটার এটা 38 টাকা করে পড়েছে। ঠিক আছে, চলো, খুব ভালো ছিল। নেক্সট ট্রিপ কোথা থেকে পাওয়া যায় দেখি, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। বন্ধুরা, আমি আছি এখন শ্যামবাজার 5 মাথা মোড়ের এখানে। তো এখানে একটা মোবাইল রিপেয়ারিং করে হচ্ছে সুমিত মোবাইল, ঠিক আছে? সুমিত মোবাইল, ওদের ইউটিউবেও চ্যানেল আছে। তো এই যখন বর্ষা হলো খুব, সেই সময় আমি এখান থেকে ফোন রিপেয়ার করে নিয়ে গেছিলাম iPhone 13, আর এখানে একটা ফোন দিয়ে গেছিলাম Reno 7 Pro। তো সেই ফোনটা আমাকে ফোন করে বলেছিল যে এটা আর রিপেয়ার হবে না, এটাকে মানে বাদ দিতে হবে। তো আমি বললাম যে ঠিক আছে। আমাকে বলেছিল যে সময় করে এসে নিয়ে যাবেন, তো আমার আর সময় হয়নি। মানে অনেক দিন পরেই এসছি, হিসাব মতো অনেক দিন পরে, প্রায় 3-4 মাস প্লাস হয়ে গেছে, তারও বেশি। তো এখন গিয়ে দেখি ফোনটা আমাকে আর ফেরত দিতে পারবে কি না। ঠিক আছে, তো চলো দেখা যাক কি বলে। বন্ধুরা এই যে দিয়েছে, বললো এতদিন পরে। আমি বললাম যে কী করবো, মনে থাকে না, আর এদিকে আসাও হয় না। ঠিক আছে, যে পুরো বেকার হয়ে গেছে, বোর্ড ফোর্ড সব উড়ে গেছে, আর কিছু করা যাবে না, ফেলে দিতে হবে। রিটার্ন নিয়ে এসছি, বাড়িতে ফেলে রাখবো আর কি। তো চলো, প্রচুর জোরে খিদে পেয়েছে, এবার একটু কিছু খাওয়া যাক, একটু কিছু খেয়ে নিই, তারপর
ডিউটি চালু করব। ঘড়িতে অনেক টাইম হয়ে গেছে, আজকে বেকার হয়ে গেল, 8:48 হয়ে গেছে, ঠিক আছে। তো এখনও অবধি 967 টাকার মতন কাজ হয়েছে, 1000 টাকাও পুরো কমপ্লিট হয়নি। বন্ধুরা একটা বুকিং পেয়েছি, যাব হচ্ছে কৈখালির দিকে। যাবো? হ্যাঁ স্ক্যানার দেবো নাকি? না 4। বন্ধুরা চলে এসেছি রাজারহাটের ভিতরে। এটা রাস্তা ছিল 12 কিলোমিটার, আসতে টাইম লেগেছে 40 মিনিট। আমি পেলাম 230 টাকা। বন্ধুরা আজকে আর্নিং হয়েছে 1177 টাকা, 700 টাকা অফলাইন, 230 টাকা হচ্ছে উবের, 247 টাকা হচ্ছে ইন ড্রাইভ। তো আজকে এই অবধি, বাড়ি চলে যাবো ভিতর দিয়ে, আর ভালো লাগছে না, ঠিক আছে। দেখা হবে অন্য একটা ভিডিওতে, ঠিক আছে। তো কি বলবো, তোমরা যদি আমার কথাটা শুনতে চাও তাহলে একটু বলি। সেটা হচ্ছে যে মানুষ মানে অন্ধর মতো গাড়ি নিচ্ছে নতুন নতুন, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি, কোনো ইএমআই নেই, তাও আমাদের মানে কি বলবো, মানে ঘাম বেরিয়ে যাচ্ছে, ভয় লেগে যাচ্ছে, ঠিক আছে, মাঝে মধ্যে। আর যাদের মানে নতুন গাড়ি, তারা কি করবে, মানে যা পাচ্ছে, যা ভাড়া পাচ্ছে তাই মারছে, ঠিক আছে। গড়িয়াহাট 23 কিলোমিটার 300 টাকা। তো যা ভাড়া পাচ্ছে তাই মারছে শুধু ইএমআইটা তোলার জন্য, ঠিক আছে। তো সবাইকে বলছি যে অন্ধর মতো নেমে এসো না এই লাইনে, ঠিক আছে। ইনফরমেশান নাও, ভিডিওগুলো দেখো, আরও অনেকে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও দেখো, ঠিক। দেখে চিন্তাভাবনা করো নতুন নেবে নাকি পুরনো নেবে, ঠিক আছে। তুমি নতুন গাড়ি নিয়েও যা ইনকাম করবে, পুরনো গাড়ি নিয়েও সেই ইনকামই করবে। তো দেখে নিও, একটু বুঝে নিও। সবাই নতুন গাড়ি নিয়ে নেমে এসো না এই মার্কেটে, ঠিক আছে। আগে ব্যবসাটা বোঝো। সবাই ভাবে যে টাকা থাকলেই একটা গাড়ি কিনলে ব্যবসা করা যেতে পারে, কিন্তু এটা একদমই ভুল ধারণা। এই গাড়ির ব্যবসাও শিখতে হয়, গাড়ির ব্যবসা না শিখলে করা যাবে না। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। বাই, গুড নাইট।